পবিত্র কুরআনুল কারীমের ১ নম্বর সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত সূরার আয়াতগুলিকে সামনে রেখে আমলের নিয়তে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার ও আমল করার মতন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, ঠিক কিনা? আমরা মুসলমান। যদি কোনো মুসলমানের এই সূরা ফাতিহার সাথে পরিচয় না থাকে, তাহলে তাকে কি মুসলমান হিসেবে ধরা যাবে? কখনো না। কারণ সূরা ফাতিহা এমনই একটি সূরা, যেই সূরাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। যদি কোনো বান্দা সূরা ফাতিহা কোনো নামাজে না পড়ে, তাহলে তার নামাজ কি হবে? সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। তাহলে চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা মর্যাদাশীল এই সূরাটা। সূরাটাকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে এই সূরার মাধ্যম দিয়ে বান্দার সাথে আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, নামাজের মুসল্লায় দাঁড়ায় যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে বান্দার সাথে আল্লাহর সাথে, তখন সরাসরি কথা হয়, কোনো মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ, কোনো মাধ্যম লাগে না আল্লাহর সাথে কথা বলতে। সূরা ফাতিহার মাধ্যমে আমরা যেভাবে কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করেছেন মক্কায়। সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে ৭টি। এই সূরাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে ৩টি খণ্ডে বিভক্ত করেছেন। প্রথম খণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের প্রশংসার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন প্রথম খণ্ডে। ২ নম্বর খণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেন, এই খণ্ডটা তুলে ধরেছেন এজন্য। ৩ নম্বর খণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কিছু গুণ আল্লাহ তাআলা এই সূরার শেষ অংশে তুলে ধরেছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে কত সুন্দর করে কথা বলেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪টি বাক্য বলেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪টি শব্দ বলেছেন, যেই শব্দগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যদি এই শব্দগুলোকে গুরুত্ব সহকারে দেখি, আমাদের এক তিল পরিমাণ আল্লাহর হুকুম থেকে সরে যাওয়ার সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ সূরাটার ভিতরে ৪টি গুরুত্বপূর্ণ শব্দ বলেছেন, যেই শব্দগুলোর গুরুত্ব অনেক বেশি। যেমন প্রথমে আসছে ইলাহুন, আল্লাহ শব্দটি এসেছে। আল্লাহ শব্দটি কোনো মানুষকে অনুগত করা যাবে না, সরাসরি আল্লাহ তাআলাকে অনুগত করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হবে ওই মহান রবের জন্য। কোন মাধ্যম ছাড়া প্রশংসাটা নামাজের মুসল্লায় দাঁড়ায় করতে হবে রবের জন্য সর্বপ্রথম। এই রবের জন্য যে আমরা প্রশংসা করব, এই প্রশংসাটা করতে হবে আমরা মৌখিকভাবে করলে হবে না, অন্তর থেকে আমাদের উঠে আসতে হবে যে আমরা নামাজে দাঁড়াইছি কোনো মানুষের ভয়তে নয়, একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার জন্য, তার ইবাদত করার জন্য নামাজের মুসল্লায় দাঁড়িয়েছি। নামাজের মুসল্লায় দাঁড়ায় সর্বপ্রথম আমি প্রশংসা করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা প্রশংসা এমন ভাবে করব যে সর্বপ্রথম যখন বান্দা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদু সকল প্রশংসা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দার সাথে প্রশ্ন করে এবং বান্দার থেকে উত্তরগুলোকে সংগ্রহ করে নেয়। হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ তখন প্রশ্ন করে মানিল হামদু, হে বান্দা কার তুমি প্রশংসা করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তখন তার ডাকে সাড়া দিয়ে বলে লিল্লাহ, আমি আল্লাহ তাআলার জন্য প্রশংসা করি। আল্লাহ তখন বান্দাকে প্রশ্ন করে, বান্দা মানিল্লাহ, কে তোমার আল্লাহ, তুমি কার জন্য প্রশংসা করো? বান্দা তখন বলে রব্বিল আলামিন, যিনি এই দোজাহানের বাদশা, যিনি সারা জাহানের মালিক, যিনি বিশ্ব জগতের মালিক, আমি তার জন্য প্রশংসা করি। বান্দা তখন এমন ভাবে আল্লাহ তাআলার কাছে বলে যে আমি প্রশংসা করলাম কার জন্য? আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম। আল্লাহ যখন জিগাইল বান্দা তুমি কার প্রশংসা করলে? বান্দা তখন বলে লিল্লাহ, আমি আল্লাহ তাআলার জন্য প্রশংসা করি, কোনো মানুষের প্রশংসা করার জন্য নামাজে দাঁড়াই নাই। বান্দাকে যখন আল্লাহ প্রশ্ন করে বান্দা কে তোমার আল্লাহ? বান্দার জবাবটা দেয় কি রব্বিল আলামিন, যিনি এই জগৎ সমূহের মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমি তার প্রশংসা করি, আমি অন্য কোনো মানুষের প্রশংসা করি না। কত সুন্দর ভাবে বান্দার মাঝে আল্লাহর কথা হয়। খেয়াল করে শুনবেন, বান্দা যখন বলে রব্বিল আলামিন, এই জগৎ সমূহের যিনি মালিক, আমি তার প্রশংসা করি, আল্লাহ তখন বান্দাকে প্রশ্ন করে বান্দা কে এই জগৎ সমূহের মালিক? আল্লাহ কত সুন্দর বান্দার থেকে উত্তরগুলো সংগ্রহ করে নিচ্ছে, সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে আর রহমানির রহিম, যখন বলে আর রহমান, যিনি অসীম দয়ালু পরম করুণাময়, আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরা ফাতিহার শুরুতে যখন আমরা বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, তখন আমরা শুরু করেছি কি? আল্লাহর নামে। সেই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করেছি। আল্লাহ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু। আর যখন বান্দা নামাজের ভিতরে তেলাওয়াত করলো আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমান, আল্লাহ তখন প্রশ্ন করে মানির রহমান, বান্দা কে রহমান যে তুমি তার প্রশংসা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করে বান্দা কে রহমান, তুমি এত প্রশংসা তার করো? বান্দা তখন উত্তর দেয় আর রহিম। আল্লাহ তখন আবার বান্দাকে প্রশ্ন করে বান্দা আর রহিম, রহিমটা কে? রহমান কে আর রহিম কে? তুমি এত প্রশংসা কেন করো? তখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছেন ওই বিচার দিবসের মালিক। আল্লাহকে উত্তর দেয় যে আমি প্রশংসা করি, আমি রহমান ডাকি, আমি রব ডাকি, আমি ইলাহ ডাকি, আমি রহিম ডাকি। কাকে ডাকি? যিনি বিচার দিবসের মালিক। এবার আল্লাহ তাআলা বান্দার প্রশংসায় খুশি হয়ে যায় এবং বলে যে বান্দা তুমি যে আল্লাহ তাআলার প্রশংসা করলে, তুমি যেই রহমানের প্রশংসা করলে, তুমি যেই রহিমের প্রশংসা করলে, তুমি যেই রবের প্রশংসা করলে, আমি সেই রব তোমার সামনে দাঁড়ায় আছি। তুমি কি চাও বান্দা আমাকে বলো। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াটাকে পূরণ করে দেয়। এবার বান্দা নামাজের ভিতরে কি চায় আল্লাহর কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে সুযোগ তৈরি করে দেয় যে বান্দা তোমার কি লাগবে, তুমি শুধু আমাকে বলো, আমি বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তখন দেখেন কি অবস্থা। যারা মুমিন বান্দা তারা তো আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা চায় না। আল্লাহ তাআলার কাছে বলে না নামাজের ভিতরে আল্লাহ তুমি আমাকে 50 তলা বিল্ডিং এর মালিক বানায়া দাও, তুমি আমাকে 1000 কোটি টাকার মালিক বানায়া দাও, আল্লাহ তুমি আমাকে এই দেশের রাজত্ব কায়েম করার সুযোগ দাও, আমি যেন এই দেশের রাজত্ব করতে পারি, এই দেশের বাদশা হতে পারি, আমি যেন এলাকার মেম্বার হতে পারি, চেয়ারম্যান হতে পারি, এমপি হতে পারি। এই সুযোগ বান্দা আল্লাহর কাছে চায় না। এই সুযোগ চায় কারা জানেন? যারা মনে করেন আল্লাহর সাথে কোনো সম্পৃক্ততা নাই, বিপদে পড়েছে দৌড়ে যায়, শুনছে নামাজের সিজদায় গেলে আল্লাহর কাছে পাওয়া যায়, তারা যে আল্লাহরে বলে আল্লাহ এই বিপদে পড়েছি বাঁচাও।
আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আমাকে দাও। কিন্তু কোন মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে এগুলো চায় না। তিনি আল্লাহর কাছে কি চায়? আল্লাহ যখন বান্দার ভিতরে সুযোগ তৈরি করে দেয় যে বান্দা তোমার কি লাগবে তুমি বলো, আমি দেব তোমাকে, তখন বান্দা আল্লাহর কাছে চায় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করতে চাই, আমি তোমার কাছে সর্বপ্রথম এটা চাই। কি চাই? আল্লাহর গোলামি করতে চাই এবং আল্লাহর ইবাদত করতে চাই। বান্দা আল্লাহর কাছে কি চাইলো? প্রথমে দুইটা জিনিস চাইলো। কি? একটা হলো আল্লাহ তোমার গোলামি করতে চাই, কোনো মানুষের গোলামি আমি করতে চাই না। এরপরে আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার ইবাদত করতে চাই, কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে চাই না। এই দুইটা জিনিস বান্দা সর্বপ্রথম আল্লাহর কাছে চায়। এরপরে বলে বান্দা তুমি আমার কাছে আর কি চাও? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া রব, আমি আপনার কাছে সহজ সরল একটি পথ দেখতে চাই। সুবহানাল্লাহ। কি চাই? আমি আপনার কাছ থেকে সহজ সরল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে পথ, আল্লাহ আমি সেই পথটাকে চাই, আমি আর কিছু চাই না। টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলো আমি কিচ্ছু চাই না। এরপরে যখন বলে বান্দা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমি আপনার কাছে এমন নেয়ামত চাই, এমন পথ চাই যেই পথে নবী রাসূল আম্বিয়া ইকরাম চলেছেন, আমি আপনার কাছে সেই পথটা চাই। পরবর্তীতে আল্লাহর বান্দা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমি আপনার কাছে এমন কোন পথের সন্ধান চাই না যেই পথের মানুষ পথভ্রষ্ট হয়েছে, যেই পথে আপনার গজব নাজিল হয়েছে, যেই পথের মানুষ এর উপরে আপনার লানত নাজিল হয়েছে, আমি এমন কোন পথ আপনার কাছে চাই না। আল্লাহ আমি চাই কোন পথ? যেই পথে আম্বিয়া কিরামগণ চলেছেন, আমি সেই পথের সন্ধান চাই। আল্লাহ আমি আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ কোনো কিছু চাই না। চান নাকি নামাজের ভিতরে আপনারা? এগুলোকে আমরা চাই। তবে চাইতে হবে আল্লাহর কাছে, সব চাওয়া আল্লাহ পূরণ করে দেবে আল্লাহর হুকুমগুলো যদি আমরা মানি। আল্লাহর হুকুম না মানলে কি আল্লাহ দিবে? এগুলো আশা করা যায়? কখনো সম্ভব না। আপনি যদি চিন্তা করেন পৃথিবীর কোন নেতার কাছ থেকে যদি আপনাকে কিছু আনতে হয়, আপনি সরাসরি নেতার কাছে যেতে ভয় করেন, করেন কিনা? সরাসরি কেউ যাইতে পারি এমপি সাহেবের কাছে যে আমার এই জিনিসটা দেন, আর চাইলেই দেবে? এমপি সাহেব চিন্তা করবে কি ওকে আমার দল করে না অন্য দল করে, ওকে আমার সাপোর্টার ছিল না অন্যের সাপোর্টার ছিল, এগুলো দেখবে কিনা? নেতারা তো এগুলাই দেখবে যে আমার দলের কর্মী যারা, তারা কি করবে? আগে পাবে, এরপরে থাকলে অন্য দল পাবে, আর না থাকলে নাই। সে যদি ভিখারিও হয় তাকে দেওয়ার মতন কোনো সুযোগ নাই, কারণ সে তো আমার দল করে না। কিন্তু আল্লাহ কি এটা বলেছেন? আল্লাহ কিন্তু বলে নাই। আর রহমানির রহিম, এই রহমান, রহমান হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কাফের মুশরিক বেঈমান মুসলমান সকলের চাওয়া পাওয়া পূরণ করবে। কি করবে? সকলের চাওয়া পাওয়া পূরণ করবে আল্লাহ পৃথিবীতে। কিন্তু রহিম শব্দটি, এই শব্দটির দাম অনেক বেশি। এই রহিম শব্দটি, এর দাম এত বেশি যে আল্লাহ তাআলা বিচার দিবসের দিন, কিয়ামতের দিন পৃথিবীর সকল মানুষকে চিনবে না, শুধু এই রহিম দ্বারা চিনবে। এই রহিমের অনুগ্রহ দয়া মায়া ভালোবাসা পাবে ওই সকল বান্দারা, যে সকল বান্দারা আল্লাহ তাআলার হুকুমগুলো মেনেছে। কি করেছে? আল্লাহর হুকুমগুলো মেনেছে। তারা হচ্ছে কিভাবে? কিয়ামতের দিবসে এর ফলগুলো পাবে। আল্লাহ মুমিন বান্দা ছাড়া তখন আর কাউকে চিনবে না। কিন্তু দুনিয়াতে দেখবেন যে নামাজ পড়ে না তাকে কি আল্লাহ মাইরে ফেলায়? ফেলায়? ফেলায় না। যে নামাজ পড়ে না তাকে কি আল্লাহ না খাওয়ায় রাখে? যে আল্লাহর হুকুম মানে না তাকে কি আল্লাহ সমাজ থেকে আলাদা করে দেয়? দেয় না, ওরে সুযোগ দেয়।
কি করে? সুযোগ দেয় যে বান্দা দেখি আমি আমার বান্দা কখন আমার কাছে তওবা করে ফিরে আসে, আমার পথে বান্দা কখন ফিরে আসে, কখন বান্দার সুবুদ্ধি উদয় হয়, বান্দা কখন আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানে। আল্লাহ তাআলা বান্দাকে এই সুযোগটা দেওয়ার জন্য খুঁজতে থাকে পৃথিবীতে যতদিন তার হায়াত থাকে। যখন সে দুই চক্ষু বন্ধ করে চলে যায়, তখন তার দুনিয়ার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এরপরে তো শুরু হয় রহিমের পালা, দয়া, অনুগ্রহ, মায়া, ভালোবাসা। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছে তাদের জন্য পরকালেও কি নাজাত আছে, ঠিক কিনা? আর যারা দুনিয়াতে আমরা আল্লাহর হুকুম মানি নাই, তারা কি করবে? নাজাত পাবে? কখনো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম রহমান দুটি শব্দের গুরুত্ব এতটা দিয়েছেন, এই দুটোকে আল্লাহ তাআলা সম্পূর্ণ দুইটা খণ্ডে বিভক্ত করেছেন। রহমান দ্বারা হচ্ছে সকল দুনিয়ার মানুষের ভালোবাসা, সকলের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা উন্মুক্ত। আল্লাহ কোনো বান্দাকে ঠেলে ফেলায় দেয় না, কোনো বান্দাকে না খাওয়ায় মারে না, কোনো বান্দাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত অপমানিত করান না। কারণ আল্লাহ বলছেন কি, আমি ওমা খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাত দ্বারা। কেন সৃষ্টি করেছি? বান্দাকে আমি একটা কপাল দিয়েছি, যে কপাল দ্বারা বান্দা শুধু আমার ইবাদত করবে, আমার কদমে লুটায় পড়বে, আমাকে বান্দা সাজদা করবে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা আছে। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, যেই ব্যক্তি মানুষ, যেই ব্যক্তির জীবন আছে, ওই ব্যক্তির ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা, মায়া, মোহাব্বত সব কিছু দুনিয়াতে আল্লাহ তাআলা উজাড় করে দিয়েছেন। কিন্তু রহিমের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আল্লাহ তাআলা ওই পরকালের জন্য রেখে দিয়েছেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুমগুলো মেনে চলবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আহকামগুলো মেনে চলবে, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, তাদের জন্য রহিমের ভালোবাসা পরকালে উদীয়মান থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মর্যাদা এত দিয়েছেন যে সূরা ফাতিহাটা না পড়লেও আমাদের নামাজ হবে না। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহাটার অসংখ্য নাম আছে। কোন কোন রিওয়ায়াতের ভিতরে এসেছে 40টি নাম আছে, কোন কোন রিওয়ায়াতের ভিতরে এসেছে 41টি নাম আছে। একটা সূরার এতগুলো নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য পাঠাইছেন? হেদায়েতের জন্য, একটা গাইডলাইন হিসেবে। কি হিসেবে? একটা গাইডলাইন। গাইড চেনেন? মূল বইয়ের একটা গাইড থাকে না? মূল বইটা কি? ওখানে শর্ট করে লেখা থাকে। আর গাইডলাইন কি? গাইড হচ্ছে কি? ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ সব থাকে নাকি? তো সূরা ফাতিহা হচ্ছে এই ভূমিকার মতন, সূচনার মতন। পুরো কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সবগুলোকে একত্রিত করে সূচনা হিসেবে, ভূমিকা হিসেবে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহাটা কিন্তু সর্বপ্রথম নাজিল হয়নি, কিন্তু কোরআনের কি সর্বপ্রথম সিরিয়াল নম্বরে রাখা হয়েছে। সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল হয়নি, সর্বপ্রথম নাজিল হয়েছিল কি? সূরা আলাকের 5টি আয়াত। কি নাজিল হয়েছিল? সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করেছিলেন। কিন্তু সেটা কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনের সিরিয়ালে রাখে নাই। যেভাবে হোক আল্লাহ তাআলার যে সূচনা ভূমিকা, এটাকে আল্লাহ তাআলা শুরুতে রেখেছেন। পরিপূর্ণ কোরআন শরীফের সূচি, মূল বই হিসেবে আল্লাহ তাআলা সূচিপত্র হিসেবে সূরাতুল ফাতিহাকে রেখেছেন। সূরাতুল ফাতিহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা, যেই সূরাটি হচ্ছে সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। সকল রোগের কি? ঔষধ। সূরা ফাতিহা। আপনি সমস্যায় পড়েছেন, এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আপনি কি সরাসরি কথা বলছেন না? আপনার জীবনের চাওয়া পাওয়া সবকিছু কি আল্লাহর কাছে বলতে পারছেন না? নামাজের মাধ্যমে, ফরজ নামাজ ব্যতীত, কোন নামাজ ব্যতীত? ফরজ নামাজ বাদে সকল নামাজে সেজদায় গিয়ে আপনি বাংলায় আল্লাহর কাছে চাইতে পারবেন। এই সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহর কাছে চাইতে হবে কি? নামাজের রত অবস্থায়। অপবিত্র জায়গায় বসে চাইলে তো আল্লাহ দিবে না, দিবে? নামাজের রত অবস্থায় আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে নামাজে কিভাবে আমরা চাবো?
ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজের কোনো মর্তবার শেষ নাই। আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের ফজিলত এত দিয়েছেন, বলেছেন বান্দার সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি কথা বলি তাহাজ্জুদ নামাজের ভিতরে। কোনো মাধ্যম থাকে না, কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ সরাসরি বান্দার সাথে কি করি? তাহাজ্জুদের নামাজে কথা বলি। আপনারা নামাজের ভিতরে আল্লাহর কাছে চান, কিভাবে চাবেন? ফরজ নামাজ বাদে যে কোনো নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে বাংলায় চাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর কাছে চাইতে কি আমাদের কোনো সমস্যা আছে? নাই। কিন্তু নামাজরত অবস্থায় চাইয়ে দেখেন, আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবে না। যদি কোনো মানুষ অসুস্থ হয়, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ায় দেন, আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। এজন্য নবী আমার বলেছেন সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ। এমন কোন রোগ নাই যেই রোগ এই সূরা ফাতিহার দ্বারা সমাধান হবে না। সূরা ফাতিহার শুরুতে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করি, এই বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহর বরকত জানেন? বিসমিল্লাহর যে বরকত, এটা যেই বান্দা বিসমিল্লাহ পড়বে ওই বান্দা ছাড়া কেউ পাবে না। এজন্য বলা হয়েছে কি, ভালো কাজের শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললে কি হয়? বরকত হয় সকল কাজে। আমরা এটা জানি না? আজকে জেনে রাখবেন, আপনি যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলেন, এই কাজের কষ্ট শুধু আপনার একার হবে না, এই কাজের অংশীদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন! এই কাজের প্রতি ফেরেশতারা সকলে দায়িত্বশীল হয়ে যায়। বিসমিল্লাহর এত মর্যাদা, আপনি বিসমিল্লাহ বলে ভালো কাজ শুরু করেন, ফেরেশতারাও আপনার কাজের মাধ্যমে সহযোগিতা করবে, আপনি তা টেরও পাবেন না। এজন্য বিসমিল্লাহ সকল ভালো কাজের শুরুতে পড়তে হয়। সকল কাজের সমাধান এই বিসমিল্লাহর ভিতরে আছে। সকল কাজের সহজ সমাধান এই বিসমিল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। সম্মানিত হাজিরিন, আমরা নামাজের ভিতরে যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, কোন নেতার সামনে যদি আপনি চলে যান, নেতাকে কি আপনি চোখ গরম করে কথা বলতে পারবেন? সেই সুযোগ আছে? আছে সেই সুযোগ? নাই। নেতারা সকল ভালোবাসা মায়া মহব্বত উজাড় করে দেয় নির্বাচনের আগে। নির্বাচনের পরে কি তার চোখ রাঙানো দেখতে হয়, হয় কি না? কিন্তু নির্বাচনের পূর্ব পর্যন্ত কি তার সকল মায়া ভালোবাসা পাওয়া যায়। তাহলে কারো কাছে কোনো কিছু চাইতে হলে কি করতে হবে? বিনয়ের সাথে চেতে হবে। কি করতে হবে? বিনয়ের সাথে চাইতে হবে। তাহলে আমরা যখন আল্লাহর কাছে নামাজের মাধ্যমে কোনো কিছু চাবো, কিভাবে চাবো? দ্রুত পড়ে চাবো? তাড়াতাড়ি শেষ করবো না? আস্তে আস্তে বলবো আল্লাহ আমাকে এই জিনিসটা দরকার। ধীর স্থির ভাবে। আমি আপনাদেরকে বিগত জুমায় বলেছি, নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মানুষের সন্তুষ্টির জন্য নামাজ পড়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সব কিছুর সমাধান আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে সুন্দরভাবে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে কি সবকিছু নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হলে চাইতে হবে ধীর স্থির ভাবে, সুন্দরভাবে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে ধীর স্থির ভাবে তেলাওয়াত করা যাবে না? নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কিভাবে? তারতিল সহকারে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা কি করো, তারতিল সহকারে তেলাওয়াত করো। কি করবে? তারতিল সহকারে তেলাওয়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারতিল যদি কোনো মানুষ তারতিল সহকারে তেলাওয়াত না করে, তার তেলাওয়াত শুদ্ধ হবে না। এবং যে তেলাওয়াত করবে, তেলাওয়াতের কারণে আমাদের কি হয়? সওয়াবের জায়গায় পাপও হতে পারে। পবিত্র কুরআনুল কারীমের যদি কোনো বান্দা একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেছেন একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। তার একটা হরফ বোঝেন, আলিফ, এটা হচ্ছে কি? একটি হরফ। যদি আমরা সুন্দরভাবে একটি হরফ তেলাওয়াত করি, আল্লাহ তাআলা কি করবেন? আমার উপরে 10টি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে কতগুলো হরফ তেলাওয়াত করেন আপনি বলতে পারেন? গুনছেন একদিনও? আমরা গুনি নাই। এভাবে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি নাজিল করেন। তাহলে আমরা কত নেকির অধিকারী হচ্ছি। কিন্তু সেটা যদি আমরা ভুল পড়ি তাহলে হবে? তাহলে তারতিল সহকারে নামাজ পড়তে হবে। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহা সম্পর্কে আমরা যা কিছু শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।